মমতা বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম। দলত্যাগীদের ফেরালে তৃণমূলের ইনিংস শেষ। দলনেত্রীকে হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যারা গেছেন তারা ফিরে আসতে পারেন, মাঝ রাস্তায় থাকবেন না, তাদেরকে আহ্বান জানাচ্ছেন, আর এখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম। একেবারেই দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আলটিমেটাম কোথাও একটা গিয়ে তার যে আনুগত্য তিনি এতদিন পর্যন্ত দেখিয়েছেন এবং যার শেষের বলা যেতে পারে কিছুটা হলেও পোহাতে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তারই পাল্টা বা তারই অনুদান বা তার দাম চাইলেন কোথাও গিয়ে একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারই বক্তব্যের মাধ্যমে। তার কারণ দেখো, যখন তৃণমূল কংগ্রেসের মূলত মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছেড়ে যখন 20 জন সাংসদ বেরোচ্ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু দাঁড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দাঁড়িয়ে থাকার জন্য শুধু যে তাকে বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে, আক্রমণের শিকার হতে হয়েছে তাই নয়, তার বিরুদ্ধে স্পিকার অফিসে একেবারে অভিযোগ দায়ের করেছেন কাকলি ঘোষ দস্তিদার, যেখানে তাকে এক্সপেল করার দাবি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং তিনি সম্প্রতি তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে এর আরো কড়া পদক্ষেপ নেবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা তাকে পদ থেকে সরাতে এবং একেবারে সাংসদ পদ থেকে সরানোর জন্য আবেদন করছেন, তাদেরকে যদি সেই দলে ফিরিয়ে আনা হয় যে দলের প্রতি তিনি আনুগত্য দেখিয়েছিলেন বা যে নেতৃত্বের প্রতি তিনি আনুগত্য দেখিয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়েই বোধহয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য। এবং এটা কিন্তু আক্ষরিক অর্থেই এক পুরনো বলা যেতে পারে দলের পুরনো সৈনিকের তরফ থেকে একেবারেই তার যে আনুগত্য তার দাম চেয়ে নেওয়ার মতোই শোনাচ্ছে আজকের এই বক্তব্য। ওকে, বেশ। নির্বাচনটা তো হবে, আবার লোকসভা হবে, বিধানসভা এখন এই যোগলাভ লোক কোন জায়গাতে সিট পাবে না, কন্টেস্ট করতে পারবে যে যেখানে গেছে যাক। এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলেছিলেন দলনেত্রী, শুনুন। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন, এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান, এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না, মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। আবেগে মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দাবি কুণাল ঘোষের। অত্যন্ত আবেগের কথা বলেছেন। যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলে তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন।